ফোনে বাজে একটা নোটিফিকেশনের আওয়াজ পেতে পেতে দৌড়ে যাচ্ছেন, রাতের পর রাত আপনার ঘুম হচ্ছে না, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। নিজের দিকে তো খেয়াল দিন। এবার তো নিজেকে শেষ করা বন্ধ করুন। আর কতদিন তার জন্য আপনি কান্না করবেন? আর কতদিন? হয়েছে তো, অনেক হয়েছে। সে আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি তাকে কিচ্ছু করেননি, আপনি তাকে ভালোবেসেছেন, তার বদলে কি পেয়েছেন? তার থেকে ধোঁকা পেয়েছেন। কেন তাহলে তার কথা ভাববেন আপনি? আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি আজকের ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। আজকের ভিডিওতে আলোচনা করব আপনি যেভাবে নিজেকে দিনের পর দিন শেষ করে যাচ্ছেন সেটা কিভাবে বন্ধ করবেন। অর্থাৎ আপনি যে আপনার সেলফ রেসপেক্টের 12টা বাজিয়ে দিয়েছেন সেটা কিভাবে বন্ধ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটা দেখার পর আপনার মাইন্ডসেট এতটা চেঞ্জ হতে চলেছে, আপনি যেখানে একটা নোটিফিকেশনের আওয়াজ পেয়ে দৌড়ে চলে যেতেন, আপনি খাওয়া দাওয়া ফেলে একটা নোটিফিকেশনের আওয়াজ পেতে পেতে দৌড়ে যেতেন, আপনি খেতে গিয়েও মোবাইলটার কথা ভাবতেন, সেখানে আপনার মাইন্ডসেট একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারবেন, আপনি ভিড়ের মধ্যে আর তাকে খুঁজবেন না। গ্যারান্টি দিচ্ছি আমি। এই ভিডিওটা দেখার পর আপনার মাইন্ডসেট একটু হলেও পরিবর্তন হতে বাধ্য। কারণ আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনি যদি না শুনেন তাহলে আপনার মতো বোকা এই পৃথিবীতে কেউ নেই। আপনি যদি আমার বলা কথাগুলো না শুনে আপনার সেলফ রেসপেক্টের 12টা বাজানো বন্ধ না করে থাকেন, তাহলে আপনার মতো বোকা এই পৃথিবীতে নেই। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমি চ্যানেলটা একদমই নতুন খুলেছি, তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। আর পারলে আপনার মতামত যে আছে এই ভিডিওটা সম্বন্ধে, প্লাস আপনার যে পার্সপেক্টিভ আছে আপনার লাভ সম্বন্ধে, সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে বাকি মানুষও জানতে পারবে আপনার প্রবলেম। প্লাস হচ্ছে এমনও হতে পারে যে আপনার করা কমেন্টটা কোনোদিন আপনার পার্টনারের, অর্থাৎ যে আপনাকে ধোঁকা দিয়েছে, তার চোখে পড়বে। তো চলুন শুরু করি। দেখুন, আমরা কখন একজনের কাছে ইগনোর হই বা কখন একজনের কাছে ছোট হই? যখন সে আমাদের সব কিছু জেনে যায়, অর্থাৎ আমাদের দুর্বলতা কোথায় আছে সে জেনে যায়, তখন সে আমাদেরকে সেই দুর্বল জায়গায় আঘাত করে। অর্থাৎ আপনি মনে করুন আপনার পার্টনারকে কোনোখানে যেতে দিচ্ছেন না, বা আপনার পার্টনারের প্রতি আপনি খুব দুর্বল এবং আপনি সেটা প্রকাশ করছেন। অর্থাৎ সে যদি কোনোখানে চলে যাচ্ছে, তারপরে সে আসার পরে আপনি একটু রাগারাগি করছেন, কিন্তু একটু পরে তাকে আবার মেনে নিয়ে তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন। তার ফলে কি হচ্ছে? সে ভাবছে যে আমি তো একটা ভুল করছি, করার পরেও সে মেনে নিচ্ছে, সে সেই ভুলটা আবারও করবে। অর্থাৎ সে একটা ভুল করলো, আপনি কান্নাকাটি করলেন এবং মেনে নিলেন, তারপরে সেই ভুলটা আবার করবে, কারণ আপনি মেনে নিয়েছেন। তো এমন যদি হয়ে থাকে আপনার রিলেশনশিপে, অর্থাৎ যদি আপনি কোনো কিছুতে না করছেন, কোনো একটা খারাপ জিনিসে, তারপরেও সে সেটা করছে এবং আপনি তারপরে তাকে মেনে নিচ্ছেন কোনো রকম কোনো সাজা না দিয়ে, কোনো রকম তার থেকে সরি না শুনে, তাহলে আপনি মারাত্মক লেভেলের ভুল করে চলেছেন। আপনি মারাত্মক লেভেলের ভুল করেছেন, যার জন্য আপনি আজকে এই জায়গাতে আছেন, যার জন্য আপনি আজকে রাতের পর রাত ঘুমাতে পারছেন না। আপনি আপনার দুর্বলতার জায়গাটা তাকে দেখিয়ে দিয়েছেন, তাই সে সেই জায়গাতে তীর মেরে আপনাকে তিলে তিলে মারতে চেষ্টা করছে, অর্থাৎ আপনাকে তিলে তিলে সে মেরে ফেলবে। দেখুন, একটা মানুষ তখনই একটা মানুষকে কষ্ট দিতে পারে যখন সে তার সব কিছু জেনে যায়, তার দুর্বল জায়গা, তার কোন জায়গাতে তার সুখ, কোন জায়গাতে তার দুঃখ, সব কিছু জেনে যায়। তখন একটা মানুষ আর একটা মানুষকে কষ্ট দিতে পারে। তো সবার প্রথমে এই ভুল করাটা বন্ধ করতেই হবে। আর যদি অলরেডি আপনি এই ভুলটা করে দিয়েছেন, তাহলে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আমি আলোচনা করতে চলেছি, সেটা অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে আপনার সেলফ রেসপেক্ট আপনাকে ধরে রাখতে হবে। আপনার সঙ্গে সে ব্রেকআপ করে দিয়েছে, তারপরেও আপনি তাকে অনর্গল মেসেজ করে যাচ্ছেন, একটার পর একটা ফোন করে যাচ্ছেন, আপনার নাম্বারে ব্লক করেছে, আপনি আপনার বন্ধুর নাম্বার দিয়ে কল করছেন, আপনার বন্ধুর নাম্বারেও ব্লক করেছে, আপনি আপনার মা বাবার নাম্বার দিয়ে কল করছেন। এমন করতে করতে আপনি নতুন সিম বানাচ্ছেন, কল করছেন, তারপরেও আপনাকে সে ব্লক করে দিচ্ছে। আর কতদিন নিজের সেলফ রেসপেক্টার 12টা বাজাবেন? নিজে বলুন। এই সেলফ রেসপেক্টের 12টা বাজানো বন্ধ করুন, আজই বন্ধ করুন। দেখবেন
এক মাসের মধ্যে সে আপনার খবর নেবে, হয়তো সে লুকিয়ে লুকিয়ে নেবে, কিন্তু সে আপনার খবর নেবে। তো ভিডিওতে বলা এই দুটি কথা যদি মানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সেলফ রেসপেক্টও বাড়বে, প্লাস আপনাকে যে ছেড়ে চলে গেছে তার থেকে কষ্টটা আপনার কমে যাবে। আর একটা কথা মনে রাখবেন, নিজের সেলফ রেসপেক্টটা সব থেকে বড় দামি। পৃথিবীতে সব থেকে বড় যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নিজের সেলফ রেসপেক্ট। নিজের সেলফ রেসপেক্টের 12টা বাজানো বন্ধ করুন। আজকে আপনি নিজের সেলফ রেসপেক্ট দিতে শুরু করুন, নিজেকে রেসপেক্ট করতে শুরু করুন। একদিন পৃথিবী আপনাকে রেসপেক্ট করবে। যদি আপনার কর্ম ভালো থাকে তো পৃথিবী একদিন আপনাকে রেসপেক্ট করবে। তো এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। নিজেকে আগে রেসপেক্ট করতে শিখুন, তাহলে অন্যের কাছে রেসপেক্ট পাবেন। এখনই বন্ধ করুন মেসেজ করা। যত মেসেজ করবেন তত আপনি ব্লক হবেন, তত আপনি ইগনোর হবেন। যত আপনি তাকে ভাও দেবেন তত সে ওপরে উঠবে, অর্থাৎ পরীর মতো সে নিজেকে পরী ভাবতে শুরু করবে, সে এঞ্জেল ভাবতে শুরু করবে, সে তার পাখ না গজিয়ে যাবে, সে আকাশে উঠবে। তখন বুঝতেই পারছেন, আশা করি আপনি বুঝতে পারবেন। নিজের মাইন্ডসেট এখনই পরিবর্তন করুন। তাকে মেসেজ করবেন না। আর কতদিন নিজের সেলফ রেসপেক্টের 12টা আপনি বাজাবেন? নিজে ভাবুন একবার, আপনি আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি ভাবুন নিজে, আপনি আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? যেই মানুষটা একদিন কত মানুষের কাছে রেসপেক্ট পেয়েছে, সেই মানুষটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে? রাস্তাঘাটে চিল্লাচ্ছে, কান্না করছে মানুষের সামনে। কার জন্য কান্না করছেন? যে আপনাকে পাত্তা দিচ্ছে না তার জন্য? এক্ষুনি বন্ধ করুন তার জন্য কান্না। সে আপনার জন্য কাঁদবে। সে একটা সোনার টুকরো মানুষকে হারিয়েছে, সে কান্না করবে আপনার জন্য। আপনি কান্না করা বন্ধ করুন, এখনই বন্ধ করুন। আর না, আর কোনোভাবে না। আশা করি এই ভিডিওটা দেখার পর একটু হলেও আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর প্রথমেই বললাম, আমি চ্যানেল নতুন খুলেছি, একদম 1 মাস হয়েছে। 1 মাস কি 1.5 মাস এখনো হয়নি। সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। আপনারা হয়তো ভাবছেন যে সাবস্ক্রাইবের সংখ্যা এত কম, কি টিপস দিবে? কিন্তু যা টিপস দিচ্ছি সব সোশ্যাল এক্সপেরিমেন্ট করা, দেখা, প্রত্যক্ষভাবে দেখে সেটার ভিত্তিতে টিপস দিচ্ছি আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, একটা সুন্দর মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ আজকের জন্য সকলকে। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে।